আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। যে কোনো সময় ট্রু প্রমিস সংঘটিত হতে পারে। ইসরায়েলের ভূখণ্ড চূর্ণ বিচ্ছিন্ন করতে পুরো প্রস্তুত ইরান। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে টাটকা গরম গরম খবর। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলকে ইরানের পাল্টা হুঁশিয়ারি। আরও থাকছে, ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে 133 জন নিহত। আরও জানিয়ে দিব, ভয়াবহ আগুনে ইরানের 10টি জাহাজ পুড়ে ছাই। আরও থাকছে, লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার 400, বিক্ষোভ ছড়াতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এবং সর্বশেষ জানিয়ে দিব, দ্বিতীয় দিনেও রণক্ষেত্র উত্তর আয়ারল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনী এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জেলা থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলকে ইরানের পাল্টা হুঁশিয়ারি। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা। এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বলেছেন, ইসরায়েল যদি সামান্যতম ভুল করে তাহলে তা হবে ইতিহাসের শিক্ষণীয় এক ঘটনা। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাবে ইরান ট্রু প্রমিস অভিযানগুলোর চেয়েও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এদিন ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালামি এসব কথা বলেন। তার ভাষায়, যদি জায়নিস্টরা সামান্যতম ভুল করে বসে, তা ইতিহাসের এক শিক্ষণীয় পরিণতি মুখোমুখি হবে। আমাদের প্রতিক্রিয়া অতীতের যে কোনো অভিযানের চেয়ে ভয়ঙ্কর হবে। এর আগে বুধবার মন্ত্রিসভা বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসেরজাদে। ওই সময় তিনি বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান হোক, তবে যদি কোনো সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি হবে তা আমাদের চেয়েও অনেক বেশি। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে 133 জন নিহত। ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সর্বশেষ কমপক্ষে 133 জন নিহতর খবর পাওয়া গেছে। নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 12 জন এক লাইভ প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18 এ খবর জানিয়েছে। এর আগে স্থানীয় সময় দুপুর 1:17 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান যাত্রী ছিলেন। প্রতিবেদন নিউজে 18 জানিয়েছে, আহমেদাবাদের মেঘানীনগর এলাকার কাছে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছিল। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছাচ্ছে এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে কাজ করছে। কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছে মোদী। দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলছেন। ভয়াবহ আগুনে ইরানের 10টি জাহাজ পুড়ে ছাই। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত 10টি বাণিজ্যিক জাহাজ পুড়ে ছাই হয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজগানে পার্সিয়া কাউন্টির বুস্তানো গ্রামে জাওয়াদ আল আইম্মাহ ঘাটে বৃহস্পতিবার সকালের দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে 10টি বাণিজ্যিক জাহাজ পুড়ে যায়। ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও দমকল বাহিনী ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে। হরমুজগান প্রদেশে দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের মহাপরিচালক মেহেরদাদ হাসান জাদে জানান, স্থানীয় সময় সকাল 9টার দিকে আগুনের সূত্রপাত হয়। তিনি জানান, পার্শ্ববর্তী ফারস ও বুশেহার প্রদেশ থেকে দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। লামাদ ও
আশালুহে শহর থেকে দমকল যান, বুশেহা ও শহীদ রাজাই বন্দরে অগ্নি নির্বাপক নৌকা এবং বস্তাক বন্দর লেহুঙ্গ ও পার্সিয়ানা স্থানীয় উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার 400, বিক্ষোভ ছাড়াতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলসের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে আরও বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকার বিভিন্ন শহর। বুধবার প্রথম রাতে কারফিউ তুলে নেওয়ার পর লস অ্যাঞ্জেলসের এক অস্বস্তিকর শান্ত পরিবেশ বিরাজ করছে। লস অ্যাঞ্জেলসের এখন পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 330 জন অবৈধ অভিবাসী। এছাড়া 157 জন হামলা ও বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে পুলিশ অফিসারকে হত্যাচেষ্টায় একজন অভিযুক্ত। দুটি পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তাদের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপের জন্য ফেডারেল প্রসিকিউটররা এখন পর্যন্ত 2 ব্যক্তিকে অভিযুক্ত করছে। অস্থিরতা দমনের মোট 4 জন ন্যাশনাল গার্ড সেনা ও 7 জন মেরিন মোতায়েন করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র 30 জন আঞ্চলিক মেয়রকে সঙ্গে নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস। চলমান বিক্ষোভের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযানকে দায়ী করছে তিনি। তার মতে এই অভিযান ভয় ও আতঙ্ক সৃষ্টি করে বাসিন্দাদের উত্তেজিত করছে। এক সপ্তাহ আগেও সবকিছু শান্তিপূর্ণ ছিল। তিনি বলেন, শুক্রবার অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি কঠিন হতে শুরু করে। কারেন বাস উল্লেখ করেন, লস অ্যাঞ্জেলসে স্থানীয় সরকারের কাছ থেকে ক্ষমতা দখলে ফেডারেল সরকার কতদূর যেতে পারে সেটা দৃশ্যমান করা হচ্ছে। এর আগেও তিনি প্রশাসনের কাছে অভিযান বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। দ্বিতীয় দিনেও রণক্ষেত্র উত্তর আয়ারল্যান্ড। উত্তর আয়ারল্যান্ডের বিলিমিনা শহর টানা দ্বিতীয় দিনের মতো রীতিমতো রণক্ষেত্র পরিণত হয়েছে। সেখানে মাস্ক পরা বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়, গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রয়টার্স জানিয়েছে, ঘটনাটি শুরু হয় সোমবার এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগকে ঘিরে হওয়া এই বিক্ষোভ থেকে। পুলিশ জানায়, এতে মঙ্গলবার রাতে 17 জন পুলিশ কর্মকর্তা আহত হন। এ নিয়ে 2 দিনে আহত পুলিশের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতেও বিক্ষোভকারীরা পেট্রোল বোমা, ব্লাকেট, ভেঙে ফেলা ইট পাথর ও ধাতব কাঠামো ছুড়ে পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ জলকামান ও অপ্রাণঘাতী রাবার বুলেট দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। যৌন নির্যাতনের অভিযোগ ও উত্তেজনার সূত্র এই সংহতি সূত্রপাত হয় সোমবার শহরটিতে 14 বছর বয়সী 2 কিশোরী আদালতে হাজির হওয়ার পর তাদের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। পরে শুনানিতে রোমানিয়ার ভাষায় অনুবাদক ব্যবহার করে বলা হয় বলে জানিয়েছে বিবিসি। ওই 2 জন অনিয়ত অভিযোগ অস্বীকার করেছে, তবে তাদেরকে 2 জুলাই পর্যন্ত হেফাজতে রাখা হয়েছে।